কোজাগরি কোজাগরি। কি রে তুই তুই বললি মুখটা কি চেনা যাচ্ছে না, তাহলে তাহলে দেখলি কি করে, চিনলি কি করে? ওই তো জামা কাপড়ের এক জামা কাপড়, কলমটাও। হ্যাঁ সে তোর তো পুলিশ কেস হবে রে, এটা তো অ্যাক্সিডেন্ট। এ বউকে এখনো এখানে কে দাঁড়িয়ে থাকতে বলেছে? ওকে সরিয়ে দাও, ওকে সরিয়ে দাও, ওকে সরিয়ে দাও, এখান থেকে সরাও ওকে এখনই। না না ওকে সরাও, বলতে ওকে। আমি তোমায় বলছি ওকে এখান থেকে, তুমি এখান থেকে ওকে সরাও আগে। দিলু মাথা গরম করিস রে, একটু একটু ঠান্ডা দিলু। কি একটু ঠান্ডা? কি ঠান্ডা হবো? কি ঠান্ডা হবো? হ্যাঁ বলতে এখন আমার ঠান্ডা হওয়ার সময়? তোমরা আমাকে বলে যাচ্ছ ঠান্ডা হও ঠান্ডা হও। ওকে সরাও এখান থেকে, সরাও ওকে। সর্বনাশ, আমার কি ক্ষতি করলো গো। নিজের হাতে নিজের স্বামীকে খেলো। খবর দাও, খবর দাও, বাপের ভাই নগদের খবর দাও। তারা এসে গুণধর মেয়ের শাখা সিঁদুর তুলে দিয়ে খবর দাও। গিন্নিমা, নতুন বউ এখানে থাকলে আমরা এখানে আর কেউ থাকবো নি, কেউ থাকবো নি আমরা। আর সাহেব ঠাকুরপো জীবনখানা শেষ হওয়ার জন্য শুধু ওই দায়। খুব নাকি ভালো বউ এনেছিলে ও গিন্নিমা, তোমার সংসারে নাকি নকি উপচে পড়বে। হ্যাঁ দেখো দেখো কেমন নকি উপচে পড়েছে, দেখো একবার। সর্বস্ব শেষ করে চলে গেল, শেষ করে চলে গেল। শুধু কি একটা মরণ, এই দাদু ভাই বিছানা থেকে উঠতে পারছে না, বুকের ব্যথায় বিছানায় পড়ে রয়েছে। দাদু ভাইকেও শেষ করবে, ও দাদু ভাইকেও শেষ করবে, দেখে নিও। সবাইকে এক একে শেষ করে দেবে এই মেয়ে। আর আমি যখন কথাগুলো বলতো তখন সবার গায়ে জ্বালা ধরতো। আমি প্রথম দিন থেকে ওই মেয়েকে চিনতে পেরেছিল। মা আমি কিন্তু কাউকে ছাড়বো নি, কাউকে ছাড়বো নি মা। আমার ছেলেকে যখন ও শেষ করেই ফেলেছে তখন আমি কাউকে ছাড়বো নি, ওকে তো আমি ছাড়বোই নি। বেরো বেরো বেরো, বাড়ি থেকে বেরো, বেরো তুমি বাড়ি থেকে। একদম আমাকে বের করার চেষ্টা করবেন, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু এখান থেকে কোথাও যাব না। যাবে না মানে? আমি যাব না, আমি যাবে না মানে? বিশ্বাস করি না, আমার রোজমুখ চিরকালের জন্য চলে গেছে। আমার রোজমুখ কোথাও যায়নি। দেখামো করা হচ্ছে। ছোটকা ছোটকা কি করছো? ছেলেকে মেরে ফেলে এখন ছোটকা। এই তিলু, তিলু, এখন দেখামো করা। আরে নিজের ভাইকে যখন ও মেরে ফেললো সেবেলা কি হলো? সেবেলা কিছু না, সেবেলা কিছু না। ছোটকা ছোটকা তুমি আমায় যতই মারো, যা খুশি তাই করে নাও, আমি এখান থেকে কোথাও যাব না। আমি জানি আমার উজবুক চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে যেতেই পারে না। আমি এখানেই অপেক্ষা করবো জন্য, ঠিক আসবে, তোমরা দেখো। এখানেই অপেক্ষা করব আমি। ফুলছড়ি,
নিজের স্বামী নিজের থাকলো না বলে তুমি তাকে মেরে ফেললে? তুমি তাকে নিজেও পেলে না, আমাকেও পেতে দিলে না। এখন 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 আমার বাচ্চাটার কি হবে? ও ও ও কি দেখবে? জন্মানোর পর ও জানবে ওর বাবা নেই। তুমি এটা কি করে করলে? কেন করলে তুমি এটা আমার সাথে? কি লাভ হলো এটা করে? আমার বাচ্চাটাকে বাবাহীন করে তোমার কি লাভ হলো? বলো কি লাভ হলো? খবরদার বলছি, একদম এখানে কোনো নতুন নাটক করবে না বলে দিল। তুমি তুমি এমন দ্বারা অভিযোগ এনেছিলে বলেই তো আমাদের ঠাকুরপো বাড়ি ছেড়ে চলে গেল। তুমি আবার সেই একই কথা বলছো? হ্যাঁ, বলি তুমি সেখান থেকে এই আপদকে নিয়ে এসছো না, সেখানেই চলে যা বলছি। ঠিক কথাই বলেছে বৌমার। যদি এই বাড়ি থেকে কেউ যায় তাহলে ওই দেয়া যাবে, তার জন্য এত অশান্তি। আমাদের ছেলেটা তার জন্য এমন একটা পথ বেছে নিয়েছে, লজ্জায় ঘেন্নায় আমাদের ছেলেটা। আমার সাজানো সংসারটা এমন হলো কেন? একদিনে সব ভেঙে শেষ হয়ে গেল। আমার জোয়ান ছেলেটাকে আমাদের থেকে নিয়ে নিলে ঠাকুর, কেন কেন? গিন্নিমা, এখন তো আমার এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নই উঠছে না, বলো। এখন তো এই বাচ্চাটা শুধু আমার একার নয়, এই বাচ্চাটা তোমাদের সবার, তোমাদের এই পরিবারে, তোমাদের রক্তে। না, তুমি যদি সবকিছু জানার পরেও আমাকে এখান থেকে চলে যেতে বলো, আমি এক্ষুনি এক কাপড় এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু কিন্তু ভেবে দেখো গিন্নিমা, এটা সাহেবদার রক্তের জিনিস। সাহেবদার বাচ্চাকে তোমরা এইভাবে হেলায় ফেলায় মানুষ হতে দেবে? তাতে সাহেবদার ওপর অবিচার হবে না তো? এবার তোমাদের ওপর, তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি ঠিক সেটাই করব। তোমরা যদি বলো সবকিছু জানার পর আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে, আমি সত্যি বলছি, আমি এক্ষুনি এক কাপড়ে বেরিয়ে যাব। কিন্তু তোমরা যদি বলো এই বাচ্চার মধ্যে দিয়ে তোমরা সাহেবদাকে পেতে চাও, তাহলে আমি থেকে যাব এখানে। তোমরা বলো তোমরা কি চাও। না 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 না, দেহ কোথাও যাবে না, কোথাও যাবে না, এখানেই থাকবে। ওই মেয়ে আমার সব কেড়ে নিচ্ছে। দে তো তবু বংশের স্বর্ণটুকু রেখেছে, ওকে নিয়ে আমি কোথাও যেতে দেবো না। কি গো, তুমি বারণ করছো না? হ্যাঁ, তুমি কানে শুনতে পাচ্ছ না কিছু?
কোথায় যাবে? তুই কোথায় যাবি মা? তুই কোথায় যাবি? না না, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। তুই জানিস মা, এই মেয়েটা হিংসাতে পাগল হয়ে গিয়ে আমার ছেলেটাকে শেষ করে দিয়েছে। এরপর আমি তোকে কি করে ছেড়ে দেবো বলতো? তোকে কি করে ছেড়ে দেবো? তুই কোথাও যাবি না মা, তুই এখানেই থাকবি। ছোটকা, ছোটকা, আমি তোমাকে একটা কথা বলে রাখলাম। ফুলছড়ি নিজের স্বার্থের জন্য আমার জীবনটা নষ্ট করে দিল তো, আমার বাচ্চার জীবনটাও নষ্ট করে দিল। আমি কিন্তু সাহেব তার মৃত্যুর পেছনের প্ররোচনাটা পুলিশকে জানাতে বাধ্য হব। তুমি যাও দিয়া, থানা, পুলিশ, কোর্ট, কোথায় যাবে যাও। আমি কিছু ভয় পাই না, কিন্তু আমার একটাই বিশ্বাস, আর সেই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে আমায় বাঁচতে দাও। আমার বিশ্বাসে আমার উজবুক ঠিক ফিরে আসবে। আমি জানিও ফিরে আসবে। ও যদি ফিরে না আসে তাহলে এই পৃথিবীতে চাঁদ, তারা, সূর্য কিচ্ছু উঠবে না। তুমি একদম চুপ করবে, খবরদার একটা কথা বলবে না, তুমি একদম চুপ করে থাকবে। আমার ছেলেটাকে মৃত্যুর সামনে ফেলে দিয়ে এখন বলছে ফিরে আসবে। ঠিক বলেছে দেয়া। আমার ছেলের মৃত্যুর জন্য আমি তোমাকেই দায়ী করবো, তোমাকেই। পুলিশ যখন থানায় নিয়ে যাবে না, এই করে টানতে টানতে, তারপর যখন জেলের ভাত খাওয়াবে না, তখন বুঝতে পারবে জীবনটা কত কঠিন। আমার ছেলেটাকে কে তুমি ঠিক করনি। আমি আমার ছেলেটাকে কোনোদিন তো আর ফিরে পাবো না, কোনোদিন না। আমি আর ছেলেটাকে তো কোনোদিন ফিরে পাবো না। আর কিছু না পারি, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, এটা ভেবে তো মনে শান্তি পাবো। এটা ভেবে তো মনে শান্তি পাবো। এই শোনো, এই তোমরা কেউ ওকে কোথাও বেরোতে দেবে না। হ্যাঁ, ওকে কোথাও বেরোতে দেবে না। সবাই খেয়াল রাখো, ও যেন কোনোভাবে বাড়ি থেকে বেরোতে না পারে। যে চলে গেল সে কি আর ফিরে আসবে তিলু? এই শাস্তি পেল না পেল, তার ভারী বয়ে গেল। তোমার বয়ে যায় না, আমার বয়ে যায় না, আমার বয়ে যায় না মা। ছেলে আমার মা, 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমার বয়ে যায় না মা, বয়ে যায় না। যদি সে এত অন্যায় করেই থাকে, ভুল বসে যদি দেয়ার সঙ্গে একখানা সম্পর্ক হয়েই থাকে, তা বলে তাকে মরণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে?
মরণ দিয়ে কেমন ধরে মেয়ে মানুষ গো তুমি? হ্যাঁ, এই তুমি নেকা পড়া জানা, ভালো বাড়ির মেয়ে মানুষ। ছি 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 ছি। এতদিন তোমাকে আমরা কিচ্ছু বলিনি কো, চিরকাল তোমাকে প্রশ্রয় দিয়ে এসেছি, কিন্তু আজ তোমার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি একটা খুনি। হাসপাতালের বিছানায় কিরকম মুখ থুবড়ে লুটিয়ে পড়ে আছে। যখন সাদা চাদরটা তুললাম দেখলাম রক্তে ভিজে গেছে সারা শরীর। কি কষ্টটাই পেয়েছে আমার ভাইটা, তার এই অবস্থার জন্য দায়ী তুমি। সাহেব ভাই তোমার সঙ্গে যাই করে থাকুক, তুমি তার সঙ্গে যা করেছ তার চেয়ে অনেকক্ষণ বেশি। একটা কথা বলো তো, যে জীবন দেওয়ার তোমার কোনো শক্তি নেই, সে জীবন তুমি এত সহজে কেড়ে নিতে পারো কি? বনু, তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমাদের সংসারটাকে তুমি এমন করে ভেঙে দিলে ফুলজুদি। আমরা তো আর কেউ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আমাদের বাড়ির হীরের টুকরো ছেলেটাকে তুমি ইচ্ছে করে ওই মৃত্যুর মুখে ঠেলে দিলে। তোমার আর কি? হ্যাঁ, তোমার আর কি? বড় লোক দাদু নাতনি দাদুর বাড়ি ফিরে যাবে, তারপর আবার কারো জীবন তছনছ করার জন্য উঠে পড়ে থাকবে। আমাদের তো তা নয়। হ্যাঁ, জেঠু, খবরদার জেঠু বলবে না তো। তোমার সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক স্বীকার করি না। খবরদার জেঠু বলবে না তুমি। আচ্ছা আচ্ছা বড়দা, তোমরা ওয়ারির লোককে খবর দিয়েছো? হ্যাঁ, খবর দাও, খবর দাও, ও বাড়ির লোককে খবর দাও। ও বাড়ির লোক এসে দেখে যাক এ মেয়ে কত মহান, কেমন খুনি তৈরি হয়েছে মেয়ে। ও সাহেব বাবা, ও সাহেব বাবা, এরকম একটা খুনি মেয়ের জন্য আমাদের সবাইকে ছেড়ে চলে গেলি, আমাদের সবাইকে ছেড়ে চলে গেলি বাবা। আমার কথা একবারও মনে পড়লো নে, একবারও মনে পড়লো নে মাটার কথা। তুই তো আমার শিবরাত্রির বলতে বাবা, আমি তোকে ছেড়ে কি করে বাঁচবো? আমি রে
উজবুক এত অপমান অসম্মানের মধ্যে ছুঁড়ে ফেলে দিলে আমাকে। আমার পরিচয় হয়ে গেল খুনি। তুমি এই অপমান থেকে আমাকে বাঁচাবে না? তুমি আমাকে এই খুনির তকমা থেকে বাঁচাবে না বলো?